বন্ধুরা, মানুষ কতটা নিষ্ঠুর, মানুষ কতটা খারাপ। দেখো এই দুধের বাচ্চাগুলো, ওটা ওর বড় দাদা ছিল, সবাই একসাথে খেলতো, বিষ খাইয়ে মেরে দিয়েছে। এইসব মানুষগুলো বিচার করে না, আমাদের ঘরে খাচ্ছে, আমাদের ঘরে থাকছে। মানুষের এতটা কষ্ট, এতটা অসুবিধা যে মেয়ে বাচ্চাগুলোকে বিষ খাইয়ে মেরে দিয়েছে। পাশের বাড়ি জেঠিমাদের বাড়ি পড়ে ছিল, আমি নিয়ে এসেছি। দেখো কতটা কষ্ট পেয়েছে বাবুগুলো। আর এটা ছোট বুনু, ওকে ভালোবাসতো প্রচণ্ড পরিমাণে, তাই জন্য ওর কাছে যে মারা গেছে। আমি ভিডিওটা করতাম না, আমার ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে অ্যানিমেলগুলোকে ভালোবাসি বা আমরা যে পশু পাখি ভালোবাসি, তাহলে মানুষ কতটা মানে খারাপ হতে পারে। আর মানুষ কতটা, অনেক দিন ধরেই আশেপাশে মানুষে বলেছিল যে বিষ খাইয়ে মেরে দেবো, বিষ খাইয়ে মেরে দেবো। কিন্তু দেখো, যে অন্যায় করে সে ঠিক ভালো থাকে, আর যে মানে যে আজকে যে কষ্ট পাচ্ছে বাবুগুলো, কষ্ট পেয়ে মারা গেছে, কিন্তু তার কোনো বিচার করছে না ভগবান। ভগবান কি সত্যিই আছে? আমার ঘরে ঘরে খেলতো, আমি এদের জন্য কত লোকের সাথে ঝামেলা করেছি, ঘরে কত ঝামেলা করেছি, তবুও দেখো আজকে কি করে দিয়েছে। কাতলা মাছ দিয়ে ভাত খেয়ে বেরিয়েছে ঘর থেকে দুপুরবেলা, আর বিকেলবেলা এসছে, বিকেলবেলা থেকেই বমি করছে। আমরা ওষুধও খাইয়েছি, পয়জনের ওষুধও খাইয়েছি, কিন্তু কাজ করেনি। মানে এত পাওয়ারের পয়জন খাইয়ে দিয়েছে। আমার কুকুর ছিল, লাল রঙের একটা কুকুর ছিল, তারপরে এই বিড়াল, আরও কত কত বিড়াল ছিল। ওই বিড়ালগুলোকে এরকম করে পয়জন খাইয়ে মেরে দিয়েছে। মানুষের মানে এত নিষ্ঠুর, এত হিংসা। আমাদের বাড়ি থেকে নেওয়া খাওয়া সব কিছুই করে, তাও আমাদের প্রতি প্রচণ্ড পরিমাণে হিংসা। আর আমার প্রতি তো প্রচণ্ড পরিমাণে হিংসা। কেন হিংসা করে? যে আমি এই পশু পাখিগুলোকে ভালোবাসি, তার জন্য। তোমরা কি এরকম দেখতে পারবে যে এরকম নিষ্ঠুর কাজ করেছে? আশেপাশে মানুষ আমাদের সাথে মিশে ঠিকই, স্বার্থতে মিশে, যখন দরকার পড়ে তখন মিশে। এখন দাদা নিয়ে এক জায়গায় মাটি চাপা দিয়ে আসবে, কিছু করার নেই এখন। আমি কালকে থেকে কান্নাকাটি করছিলাম, আমার কষ্ট লাগছে, বুক পুরো হালকা হয়ে গেছে যে না, এই বড় দাদা ওদেরকে ছোটোবেলা থেকে মানুষ করেছে, এখন ওর কাছে যেই মারা গেছে। ও জেঠিমাদের রান্নাঘরে মারা গেছিলো, তাই আবার খুঁজতে খুঁজতে যে ওর কাছে যেয়ে মারা গেছে। বলছে যে দুজনে মুখামুখি ছিল। আমরা কোনো কিছু করব, মানুষের হিংসা লেগে যায়। এখানে পিপল গাছটাতে আমরা পুজো দিতাম, কত সুন্দর হয়ে গেছিলো পিপল গাছটা। সেই পিপল গাছটাকেও নষ্ট করে দিয়েছে। আমাদের বাগানে আমি যে যাই, ওখানেও দেখি যে ওখানেও লেবু, লঙ্কা, হাবি জাবি সব ফেলানো থাকে লোকের, মাথার চুল। আবার আমাদের ঘর করছে, সেটাও হিংসা। মানুষের আমাদের প্রতি হিংসার শেষ নেই। পয়জন খাইয়েছে, সব রকম ব্যবস্থা করেছি, কিন্তু তাও বাঁচাতে পারিনি। দেখে এতটা কষ্ট লাগছে, বুকটা পুরো হালকা হয়ে গেছে। মা বলছে কান্নাকাটি করিস না, মাও কান্নাকাটি করছে খুব। বমি করছে, পরিষ্কার করা, পায়খানা করা, পরিষ্কার করা মা আমি মিলেই করছি। মা আরও উল্টা আমাকে, ওদেরকে যদি কিছু করি, মা উল্টা আমাকে রাগারাগি করে যে আমি পরিষ্কার করছি, তো তোরা তো অসুবিধা কী হচ্ছে। দাদাকে বকাবকি করে, ভাইকে বকাবকি করে। ভাই ওদের জন্য মাছ নিয়ে আসে বড় বড় দেখে। সেদিন কাতলা মাছটা ওদের কালো হয়ে গেল, কাতলা মাছ খেয়েই। ভাই সকালে মাছ নিয়ে এসে ওদের জন্য বলল যে কাঁচা মাছ দিবি না, ভাজা করে তারপরে মাছ দিবি, ভাজা করে ভাত দিবি, খাওয়ার জন্য কান্নাকাটি করছে। ও জানে না ও কাজে বেরিয়েছে, কাজের থেকে এসে দেখলে ওর মনটাও খারাপ হয়ে যাবে। 7টা বাচ্চায় খেলতে খেলতে গেছে, 7টা বাচ্চাকেই বিষ খাইয়ে দিয়েছে। এখন ওগুলোকে খুঁজেও পাচ্ছি না। আমি গেলাম ছাদের উপরে, গেলাম খুঁজতে, তাও পেলাম না। আশেপাশে বাড়ির আনাচে কানাচে দেখে এসেছি, খুঁজে পাইনি। কোথায় আছে, কি করছে তাও জানি না।
আর দুটো বাচ্চা এখন আপাতত ভালো আছে, দেখি কিছু ট্রিটমেন্ট করা যায় নাকি। ট্রিটমেন্ট করে বাঁচাতে পারলে তো ভালো কথা। ছোট দুধের বাচ্চা কেমন করে বুকের থেকে কেড়ে নিয়ে চলে যায়। সেসব মানুষগুলোকে ভগবান দেখে না। আজকে আমি ভালো আছি, এত ভালোবাসি, মা বলে যে তুই বেশি ভালোবাসিস না, তুই যাকেই ভালোবাসিস তাকেই কেড়ে নেবে, হয়তো মানুষে নাহলে ভগবানে। আমার কষ্টটা তোমাদেরকে আর বলে বোঝাতে পারছি না, আমি আর ভিডিওও করতে পারছি না, আমার এতটা কষ্ট লাগছে।